আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের জন্য চিকেন বলের রেসিপি নিয়ে এসেছি। তবে এই চিকেন বলের রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন, কেননা অন্য সবার রেসিপির থেকে আমারটা একটু আলাদা। এখানে শুধু হেলদি ন্যাচারাল ওয়েটাই থাকবে। এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, কোনো প্রকার চিনি ব্যবহার করব না, কোনো মিষ্টি ছাড়া এবং কর্নফ্লাওয়ার ছাড়া, পাউরুটি ছাড়াই তৈরি করব চিকেন বল। হ্যাঁ, তো চিকেন বলটা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে নিচ্ছি, সাথে দুটো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। বাটা যেটা থাকে আপনার ঘরে সেটা দিয়ে দিলে বেশি ভালো হয়, কারণ সব ব্লেন্ডারে আবার একেবারেই ঠিকঠাক মতো ব্লেন্ড করা সম্ভব হবে না। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লেবু দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে একটা ডিম দিয়ে দিব। সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। আমি ব্লেন্ডার করে নিয়েছি এবং ব্লেন্ডার করে নেওয়ার পরে এটাকে রেখে দিব। ব্লেন্ডার করে নেওয়ার পরে এটা আপনারা 1 ঘন্টা অথবা 30 মিনিটের মতো রেখে দিতে পারবেন। হ্যাঁ, এবং সব উপকরণ আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি কোনো চিনি ব্যবহার করি নাই, কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, কোনো কিছু ব্যবহার করব না। হ্যাঁ, আদা এবং রসুন দিয়ে দিচ্ছি, এগুলাকে বেটে নিয়েছি। চুলার উপরে আমি একটা তাওয়াতে পানি ফুটিয়ে নিয়েছি। পানির মধ্যে এগুলাকে সিদ্ধ করতে হবে। তো আমি হাত দিয়েই এগুলাকে কাটতেছি বড়ির মতো করে, কারণ আমার কাজ হচ্ছে যত দ্রুত হবে ততই আমার জন্য মঙ্গলজনক। আমার একটু সময় কম, যার জন্য আমি এইভাবে তৈরি করতেছি। তো আপনারা দেখতেছেন মোটামুটি গোল তো হচ্ছেই, গোল হলেই হচ্ছে, তাই না? এবং আমরা যেন আমাদের খাবারটাই পরিপূর্ণ পুষ্টি পাই সেদিকটাতেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো আমি এগুলাকে ব্লেন্ডার করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু আবার আমি হাতে একটুখানি মেখে নিয়েছি এবং সেগুলাকে হাতে কেটে কেটে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার খাবারটা এমনভাবে তৈরি করবেন যেন সেখানে চিনি না অ্যাড করা লাগে। এমনিতেও মাংসের মধ্যে কি চিনি নাই? আছে। প্রত্যেকটা খাবারের মধ্যে চিনি দেওয়া আছে, যেন আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে সেই চিনিটুকু আমরা ব্যবহার করতে পারি। তারপরেও দেখবেন আমরা যে ভাত, মাছ, মাংস, শাক সবজি খাই, সেখানে যে চিনিগুলা থাকে সেই চিনিগুলাকে আমাদেরকে বার্ন করে ফেলতে হয়, এক্সারসাইজ করে নষ্ট করে ফেলতে হয়। তো এক্সট্রা চিনি দিয়ে যদি এটা তৈরি করা হয়, এখানে যদি আপনি সস ব্যবহার করেন এর মধ্যে, তাহলে ইয়ামি আরেকটু বেশি লাগবে, টেস্ট লাগবে। তবে এটাও কিন্তু কম টেস্ট লাগবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে ভাজি করে সিদ্ধ করার পরে রান্না করে ভাজি করে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। এক এক করে প্রত্যেকটা বল আমার কাটা শেষ হয়ে যাচ্ছে এবং আমি হাতে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতে পলি দিয়ে কেটে নিতে পারেন, 2 হাতের মধ্যে গোল করে নিতে পারেন। এত সময় আমার নেই, আমি আগেই বলে নিলাম। এবং আপনাদের সুবিধার্থে যে আপনারা যেন এভাবে ন্যাচারাল ওয়েতে খাবারটা তৈরি করে খেতে পারেন। হ্যাঁ, আমার বলগুলো অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। চিকেন বলগুলো আপনি যদি করে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রত্যেক দিনের খাবারে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনের নাস্তা দিতে পারবেন। এবং বাচ্চাদের খাবারের সঙ্গে যদি আপনি মাংস মিক্স করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা খেতেও পছন্দ করবে। তো এটা আপনারা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজি করবেন না। আমি এটাকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব, কারণ হচ্ছে আজকে আমি এটা ভাজি করব না। এখন আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে ফ্রিজ থেকে বের করে নিব। আর তাওয়ার উপরে দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেলে যদি আপনি কিছু ভাজি করেন তাহলে অ্যাসিডিটিটা আপনার আসবে না এবং নারকেল তেলে ফ্রাই করা খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। কারণ আমি এখানে এমনভাবে ফ্রাই করব না যে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি ডুবো তেলের মধ্যে ডুবিয়ে ভাজি করছি না, হালকা গায়ে লাগা লাগা করে তাওয়ার উপরে মাংসগুলাকে ভাজি করে নিচ্ছি। চিকেন বলগুলাকে ইয়ামি করতে আপনি একটু শুকনা মরিচ ইউজ করতে পারেন, আমি করি নাই। ইনশাল্লাহ এরপরে আবার শুকনা মরিচ ইউজ করব। একটু শুকনা মরিচের গুঁড়া এতে দিয়ে দিতে পারেন। তো সুন্দর এবং ভালো খাবার তৈরি করতে গেলে আপনার খরচও দেখেছেন কমে গেছে। আপনি কর্নফ্লাওয়ার দিলে খরচ ছিল, চিনি দিলে খরচ ছিল, এবং সেখানে যদি আপনি এখানে ডুবো তেলে যদি সয়াবিন তেল দিয়ে ভাজি করতেন সেখানে যেমন খরচ ছিল তেমন আপনার স্বাস্থ্যের ঝুঁকি ছিল। স্বাস্থ্যের শুধু ঝুঁকি না, স্বাস্থ্য সুস্থতা অবশ্যই নষ্ট হয়ে যেত। আমার বলগুলা ভাজি হয়ে গেছে আর এখন এহসান বিকালবেলায় এসেছে বাসায়, আমি আর এহসান দুজনে মিলে খাবো। তবে এখানে শুধু আমার এহসানের জন্য না, সবার জন্য।
পছন্দ বলেই যে সবগুলো একা খেয়ে নিতে হবে তাই না। তো আমি মরিচের যে আচারটা করেছি সে আচার থেকে একটু আচার নিয়ে নিচ্ছি, আর এটার জন্য একটা সস ইনশাল্লাহ করে রাখবো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে বসে ভালো খাবারটা খাওয়ার জন্য, বাইরে থেকে বাজে খাবার নেবেন না ইনশাল্লাহ।